আপনাদের যে গ্রুপটা আছে 2 ব্যাচেরই, আমি যতটুকু জানি যে 14 ব্যাচের গ্রুপে হলো 8 জন স্টুডেন্ট, 14 ব্যাচের যারা আছেন। তো এই 14 ব্যাচের 8 জন, আর আপনাদের 16তম ব্যাচে হলো কতজন, আপনাদের গ্রুপে কতজন স্টুডেন্ট আছেন আপনাদের? স্ক্রিনশটের সফটওয়্যার নাম হচ্ছে লাইটশুট। লাইটশুট লিখে সার্চ করেন, চলে আসবে। আর 16তম ব্যাচে কতজন স্টুডেন্ট আছে আপনাদের গ্রুপে একটু জানাবেন। এখানে 2 জন স্টুডেন্ট আছেন, 2 জন না, একজন আছেন শুধু, নাজমুল নূর আপু আছেন 13তম ব্যাচে। আর কেউ আছেন যারা 14 আর 16 ব্যাচ বাদে অন্য ব্যাচের স্টুডেন্ট? আমার কথা শুনতে পাচ্ছেন? 14 জি ভাইয়া, শোনা যাচ্ছে। 14 আর 16 এই 2 ব্যাচ বাদে অন্য ব্যাচের স্টুডেন্ট আছেন একজন, নূর আপু আছেন। আর কেউ আছেন এছাড়া? নাই। তাহলে আপনাদের এই 2 ব্যাচে আপনারা একটু মেসেঞ্জার গ্রুপটা চেক করবেন যে আপনাদের কতজন আছে। আপনাদের যে গ্রুপটা আপনারা যেখানে কমিউনিকেশন করতেছেন, সেখানে গ্রুপে আপনারা কতজন অ্যাড আছেন দেখবেন, এবং এদের মধ্যে যে ক্লাস করে না, ক্লাস জয়েন করতে পারবেন। তো সব মিলে এখানে 20 জন হয়ে যাওয়ার কথা, বাট 20 জন নেই, হয়তো আছেন 16 জনের মতো, 15 জন বা 16 জন আছেন। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে অনেকেই অ্যাড নাই। ওই অনেকেই বলছে যে ফেসবুক লিংকটা দিলে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, কিন্তু অনেকেই লিংকটা দেয় নাই। যে অ্যাড নাই তারা আপনারা এই যে এখানে চ্যাট বক্সে তাদের লিংকটা দিয়ে দেন মেসেঞ্জারে অ্যাড হয়ে আপনারা জয়েন জয়েন হতে পারবেন। ভাইয়া এই যে নতুন যে আমরা যে মার্জ একটা গ্রুপ করলাম, এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা নতুন গ্রুপ খোলা উচিত নাকি আগে দুটা গ্রুপই থাকবে এরকম? আপনারা সবাই এক গ্রুপে অ্যাড হয়ে যান। এই যে 14 ব্যাচে যে 8 জন আছেন এরা 16তম ব্যাচে জয়েন হন। দুটো গ্রুপ করে তো লাভ নেই। তাহলে ভাই 16তম ব্যাচের গ্রুপটার লিংক একটু হোয়াটসঅ্যাপ লিংকটা যার কাছে আছে একটু লিংক শেয়ার করতে লিংক পারেন। হবে না, মেসেঞ্জারে লিংক দিলে অ্যাড হওয়া যায় না। আপনি একটা কাজ করেন, আপনি আপনার আপনার প্রোফাইল লিংকটা শেয়ার করে দেন, মেসেঞ্জারে অ্যাড হবেন, অ্যাড হয়ে আপনারা অথবা হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপের কথা বলছিলাম, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক তো দেওয়া যায়। হোয়াটসঅ্যাপের লিংক দিলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন, সেটা জরুরি না। আপনাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য আপনাদের অফিসিয়াল যে গ্রুপ আছে সেটা থাকে। আতিকুর ভাই, যেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে অনেকেই অ্যাক্টিভ না, কিন্তু মেসেঞ্জারে অনেকেই অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার ফেসবুকের লিংকটা, প্রোফাইল লিংকটা দিয়ে দেন, তাহলে আপনার মেসেঞ্জারে যে গ্রুপটা আছে ওখানে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ, মেসেঞ্জারের লিংকটা দিলেও আমরা সবাই অ্যাড হতে পারবো। আপনারা যারা আমি ওটাই বলতেছিলাম, মেসেঞ্জারের লিংক তো দেওয়া যায় ভাইয়া, মেসেঞ্জারের গ্রুপের লিংক কিন্তু দেওয়া যায়। মেসেঞ্জারের লিংক দেওয়া হয় না, লাস্ট আপডেটের পরে মেসেঞ্জার লিংক সরাই দিছে ভাই। আচ্ছা, যারা আপনারা 14 ব্যাচের স্টুডেন্ট আছেন এরা আপনাদের প্রোফাইল লিংকটা দিয়ে দেন, এই যে মেহেদি ভাই আপনাদেরকে অ্যাড করে নেবে। 14 ব্যাচের যারা অ্যাড নাই তারা আপনাদের প্রোফাইল লিংকটা দিয়ে দেন শুধু, তাহলেই শেষ হয়ে যাচ্ছে, এত পেঁচায় তো লাভ নেই। তাহলে আমরা ক্লাস শুরু করি, এখন আবার আজানও দিবে। দেখেন আমরা ছিলাম হচ্ছে ফেসবুক পেজে, তো যে পর্যন্ত ছিলাম তারপর থেকে আমরা শুরু করতে চাচ্ছি, পিছন থেকে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ পিছনেরগুলো যদি আবার আমরা রিভিশন দিতে চাই আরও সময় লাগবে। তো আমরা যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজ থেকে আমরা শুরু করবো এখন। দেখেন এর আগে আপনাদের গতকালকে যেটা বলছিলাম, আমি একটা জিনিস দেখাইতে পারি, সেটা হলো একটা বুস্টিং ক্ষেত্রে, মানে অ্যাড যেটাকে বলে ফেসবুক পেজের অ্যাড, কোনো একটা পোস্টকে, সেই অ্যাডটা গতকালকে আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম, দেখানো সম্ভব হয়নি, বাট সেটার অ্যানালাইজড যেটা, মানে আপনি বুঝতে পারবেন যে কি, এখানে অ্যাড সেন্টারে যদি আসেন, একটা পেজ স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, কোনো একটা পোস্টকে বুস্ট করার পরে সেটাকে অ্যানালাইজড করা, এটা একটু এখন দেখতে পারেন, যেহেতু এটা এখন মানে অলরেডি চলতেছে একটা অ্যাড সেন্টার। এই অ্যাড সেন্টারে ক্লিক করলে যদি কোনো অ্যাড ক্যাম্পেইন হয়ে থাকে সেটার আপনারা ডিটেলস দেখতে পারবেন। যেমন গতকালকে এই একটা দেখেন, রিসেন্ট অ্যাডের একটা অ্যাক্টিভ আছে এখানে,
ভিউ রেজাল্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস জানতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে পারফরমেন্স ইউ হ্যাভ, মানে $5 একটা বুস্টিং হয়েছিল, $5 2 দিন, একদিনে হচ্ছে $2.5 করে। তাহলে 2 দিনে গতকাল রাতে এটা বুস্ট করা হয়েছে, রিচ 1221 জন, 1221 জনের কাছে এটা রিচ হয়েছে এখন পর্যন্ত। তো এখনো আপনার একদিন পূর্ণ হয়নি, 11টার দিকে হয়তো একদিন পূর্ণ হবে। এই পরিমাণ রিচ হয়েছে $5 বিনিময়ে। তো এটা, এই মার্কেটিংটা ফেসবুক করে দিচ্ছে, এটা কিন্তু আমরা করতেছি না, ফেসবুকই করে দিচ্ছে। দেখেন লিঙ্ক ক্লিকস, এই যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করছে 4টা, ফটো ক্লিক, ফটোতেও আপনার লিঙ্ক আছে বা এই ফটোতে ক্লিক করছে 2টা। আর এখান থেকে অডিয়েন্স, এত অডিয়েন্সের মধ্যে ওম্যান ছিল, মানে মহিলা ছিল 5.41% আর মেন ছিল হচ্ছিল 94.6%। এরপরে দেখেন আরও যে ডিটেলসগুলো এখান থেকে জানা যায়, স্ট্যাটাস অ্যাক্টিভ, টোটাল বাজেট, অ্যামাউন্ট স্পেন্ড, টোটাল বাজেট হচ্ছে $5, এর মধ্যে এখনও $1.5 শেষ হয়েছে। তো এই জিনিসগুলো, এরিয়া, এখানে লোকেশন, এটা মানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে হলো ফরিদপুর, এই বাংলাদেশ ফরিদপুরের এরিয়াতে হচ্ছে। তো এই জিনিসগুলো এখান থেকে, এটা জাস্ট দেখালাম যে আপনারা একটা অ্যাড ক্যাম্পেইন অ্যানালাইজ কীভাবে হচ্ছে বা পারফরমেন্সগুলো আপনারা এই অ্যাড সেন্টারে সেখান থেকে দেখতে পারবেন। আর আপনাদের এই কোর্স চলাকালীন আমরা আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে এখানে একটা অ্যাডকে বুস্ট করতে হয় বা কোন কোন জিনিসগুলো আপনাকে মানে মেনে এখানে আর কি আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। পরবর্তীতে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করে আপনাদের দেখাই দেব। আমরা আমাদের যে পেজ ক্রিয়েট করছিলাম, এই পেজের এইখানে সফট লার্নার বাংলাদেশ, এই পেজ আমরা ক্রিয়েট করছি। আমরা এই পেজের কি কি কাজ শেষ করছিলাম একটু দেখেন। এটা শেষ হয়েছে, এটাও শেষ করছি, ইউজার নেম শেষ করছি, বাটনের শুধু অ্যাড বাটন ক্লিক করছি, অটোমেটেড মেসেজটা পরিপূর্ণ শেষ হয়নি, এই পরিপূর্ণ এটা আজকে শেষ করব। আর অ্যাড এ শর্ট ডেসক্রিপশন, আমরা এই কাজটা আগে শেষ করব। অ্যাড এ শর্ট ডেসক্রিপশন এটা শেষ করে এটা শেষ করে আমরা প্রোফাইল ফটো আর কভার ফটো শেষ করব, তারপরে অটোমেটেড মেসেজে যাব। অনেকগুলো কাজ বাকি আছে। আজানটা শেষ হবে। দেখেন তাহলে আমাদের এই পর্যন্ত শেষ, আমরা এই পর্যন্ত শেষ। আমরা আজকে অ্যাড এ শর্ট ডেসক্রিপশন, কীভাবে আপনি আপনার এই পেজের ডেসক্রিপশন অ্যাড করবেন সেটা দেখবেন। তো ডেসক্রিপশন অ্যাড করার জন্য আপনি এখান থেকে সিটিংয়ে আসবেন, সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করলে এখান থেকে পেজ ইনফো, পেজ ইনফোতে চলে আসবেন। পেজ ইনফোতে অনেকগুলো কাজ বাকি আছে। দেখেন পেজ ইনফোতে ওরা 5টা, উপরে 5 লেখা দেখাচ্ছে, তার মানে আপনার এই পেজ ইনফোতে 5টা কাজ আছে। 5টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বরে ডেসক্রিপশন অ্যাড করা, 2 নম্বরে ফোন নাম্বার অ্যাড করা, ওয়েবসাইট অ্যাড করা, ইমেল অ্যাড করা, এই হলো 4টা, আর লোকেশন অ্যাড করা, এই হলো 5টা। তো এখানে আপনার 5টা কাজ আছে। এই 5টা কাজ আমরা করবো, ওরা দেখাই দিচ্ছে যে আপনার এই পেজ ইনফোতে 5টা কাজ আছে। কমপ্লিট ইউর
অ্যাবাউট সেকশন, সো পিপল ক্যান ফাইন্ড ইউর পেজ মোর ইজিলি। তাহলে এখানে আমরা একটা ডিসক্রিপশন অ্যাড করব। তো ডিসক্রিপশন এখানে এখন আমরা সিম্পল একটা ডিসক্রিপশন অ্যাড করে দিই। এখানে দেখেন আমি লিখেছি যে 255 ক্যারেক্টার্স ম্যাক্স। ম্যাক্স মানে সর্বোচ্চ, আপনি সর্বোচ্চ এখানে 255টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। তাহলে যেহেতু আপনি এখানে সর্বোচ্চ 255টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন, এই ক্যারেক্টারের মধ্যে আপনি কি করবেন, এখানে একটা এখানেও দেওয়া আছে দ্য লিমিট ইজ 255 ক্যারেক্টার্স। এ ব্রিফ সামারি অফ ইউর পেজ, আপনার পেজের একটি সংক্ষিপ্ত বর্ণনা, যেটার মধ্যে আপনি কি করবেন, আপনার পেজ সম্পর্কে ইউ ক্যান রাইট এ শর্ট সামারি অ্যাবাউট দিস পেজ অর টেল পিপল অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হুইচ ক্যান হেল্প ইউর বিজনেস বি ডিসকভার্ড মোর ওপেন অন ফেসবুক। তাহলে এখানে আমরা কি দিয়ে শুরু করতে পারি, যে দ্য পেজ ইজ অ্যাবাউট এরকম দিতে পারি দ্য পেজ, যেহেতু আমার মানে আগে থেকে আমি এটা তৈরি করি নাই, আপাতত দিচ্ছি কিছু, পরবর্তীতে আমরা এটা ঠিক করে নেব। আর আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো আগে থেকে ঠিক করে রাখার জন্য। দ্য পেজ ইজ অ্যাবাউট অথবা এভাবে দিতে পারি দিস ইজ লার্নিং পেজ, this is a learning page, তারপরে হতে পারে by following this page you will learn digital marketing, web development, and graphic design. অথবা আমরা এখানে এটাকে কমা ইউজ করে দিই, এখানে and লিখে মোর দিয়ে দিই। তাহলে দেখেন এখানে লিখছি দিস ইজ এ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এভাবে দিতে পারেন দিস ইজ এ অনলাইন, অথবা লার্নিং পেজ দিয়ে দিই, অথবা এডুকেশন ওয়েবসাইট, দিস ইজ এ লার্নিং পেজ, অথবা এডুকেশন ওয়েবসাইট দিতে পারেন। আমাদের ক্যাটাগরি যেটা এডুকেশন ওয়েবসাইট, এটাও দিতে পারেন দিস ইজ এডুকেশন ওয়েবসাইট। তাহলে দিস ইজ এ এডুকেশন ওয়েবসাইট, বাই ফলোইং দিস পেজ ইউ উইল লার্ন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মোর। তাহলে আমরা এতটুকু দিয়ে দিই। তো এখানে আপনি একটা ডেসক্রিপশন অ্যাড করবেন, ম্যাক্স হচ্ছে 255 ক্যারেক্টার্স। তো আরও অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন, এটা দিয়ে আপনি এটাকে সেভ চেঞ্জেস করে দেবেন। এটা হলো 1 নাম্বার। আর এখানে চাইলে আপনি আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন, আরও যদি 1-2টা ক্যাটাগরি চান অ্যাড করতে পারেন, ইচ্ছা আপনার। তো এরপরে দেখেন ফোন নাম্বার, এখানে আপনি কান্ট্রি কোড আগে চেঞ্জ করবেন, বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করে আপনি আপনার একটা নাম্বার যদি দিতে চান, আর যদি চিন্তা করেন যে না আমি নাম্বার দিব না, তাহলে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বার, বাট আপনাকে এখানে একটা নাম্বার দিতে হবে যদি আপনি আপনার পেজটাকে ফুললি অপটিমাইজড করতে চান। কারণ আপনি যখন পেজ ভেরিফাইডের জন্য করবেন তখন আপনাকে এখানে নাম্বার দিতে একটা অ্যাড থাকা লাগবে। তো এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, একটা নাম্বার দিয়ে দিলাম, এরপরে এটাকেও সেভ করে দিলাম। এই নাম্বারটা কি ওটা তো দেখতে পাবে দর্শকরা? এই নাম্বার সম্ভবত দেখতে পারবে না। জি, এটা দেখতে পারবে। দেখতে পারবে। আচ্ছা, তাহলে এটাকে আপনি সেভ করবেন, একটা গেল। এরপরে দেখেন আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট বলছে, যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কি করবেন, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিবেন। তো যাদের আছে অ্যাড করে দিবেন, যাদের নাই সমস্যা নেই, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দেবেন। আর না থাকলে লিখবেন হচ্ছে হলো
মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা ক্লিক করবেন তাহলে হবে। আর যদি থাকে তাহলে একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে দেন। অথবা আপনারা যখন আমরা যখন ব্লগ করব, আমরা আপনাদের প্রত্যেকের একটা করে ব্লগ থাকবে, ব্লগ থেকে আর্ন করা যায়। ব্লগ থেকে কিভাবে আর্ন করবেন, বা ব্লগ আপনার এই পেজ একটা, আপনারা পেজটা করার আগে এটাও মাথায় রাখবেন যে আপনার ব্লগ রিলেটেড জন্য পেজটা হয়। কারণ আপনাদের প্রত্যেকের একটা ব্লগ ক্রিয়েট করতে হবে, সেই ব্লগের আপনার কি একটা পেজও থাকতে হবে ফেসবুকে। তাহলে পেজটা করবেন ওই ব্লগকে কেন্দ্র করে। আর ব্লগটা আপনাকে করতে হবে অবশ্যই আপনি যেই কন্টেন্টের জন্য ভালো, বেস্ট আপনার কাছে যেই জিনিসগুলো, সেই রিলেটেড একটা ব্লগ সাইট আপনি তৈরি করবেন, এবং যেটার মাধ্যমে কি আপনার আর্নিং আসবে। আর ওই ব্লগের মার্কেটিং করবেন আপনি ফেসবুকে, তাহলে আপনার ফেসবুক পেজটা ব্লগ রিলেটেড করবেন। আর ওই ব্লগ অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তাহলে www.domainhoster.com দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। লাস্ট হচ্ছে ইমেইল, আপনার যে ইমেলগুলো আছে আপনার এখানে কোনো একটা ইমেল অ্যাড করে দিবেন। আপনার এই ওয়েবসাইটের ইমেল দিতে পারেন, অথবা আপনার যদি এই নাম দিয়ে সফট লার্নার বাংলাদেশ যদি কোনো ইমেল খোলা থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তাহলে এখানে আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা ইমেল দিয়ে দিলাম আমি, এটাকেও সেভ চেঞ্জ করে দেব। তাহলে এখানের এগুলো শেষ, এখানে যেগুলো দেখলেন সেগুলো শেষ। এখন আসবেন হচ্ছে হলো নিচে, এখানে আপনি অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, জিপ কোড। তাহলে স্ট্রিট অ্যাড্রেস দেন গোয়ালচামট, বা যার যেটা দিয়ে দিবেন গোয়ালচামট। এক্ষেত্রে আপনি সিটি দিতে পারেন ফরিদপুর, এটা দেখেন চলে আসছে ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ। আর জিপ কোড দিয়ে দিতে পারেন 7800। এই ইনফরমেশনগুলো সঠিক দিতে হবে। এখন দেখেন এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, কাস্টমার ভিজিট মাই বিজনেস অ্যাট মাই স্ট্রিট অ্যাড্রেস। যদি এটা আমি টিক মার্ক দিই তাহলে তারা কি আমার এই অ্যাড্রেসে আসতে পারবে, বা এই অ্যাড্রেসটা তারা দেখতে পারবে। আর যদি আনটিক করে দিই তাহলে এই অ্যাড্রেসটা তারা দেখতে পারবে না। তো এটাকে আমরা সেভ চেঞ্জ করে দিলাম। আচ্ছা, গোয়ালচামট বানানটা ভুল হয়েছে, GOAL, AL হবে একটা, এরপরে ঠিক আছে, জিও গোয়ালচামট। এবার এটাকে আমরা সেভ চেঞ্জ করে ভাইয়া 5:15-তে জামাত আছে। 5:15-তে জামাত। তাহলে আমরা এটা শেষ করি, এরপরে আমরা বাকিটুকু দেখব। তো এরপরে দেখেন এখানে আছে আওয়ার্স, আপনি কোন সময় এটা খোলা রাখতে চান, ওপেন অন এ সিলেক্টেড আওয়ার্স। যদি আমরা এটাকে সিলেক্ট করি এখানে আপনার, বা অলওয়েজ ওপেন যদি দেন তাহলে অলওয়েজ ওপেন, তাহলে আর এখানে সময় দিতে হবে না। আর আপনি যদি এখানে দেন ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স, এই ক্ষেত্রে আপনি কোন দিন কোন সময়, সেই সময়গুলো আপনাকে কী করতে হবে, উল্লেখ করে দিতে হবে। সেই সময়গুলো উল্লেখ করে দিতে হবে। বাট আমাদের কোনো শপ না, বা আমাদের কোনো অফিস আওয়ার না, যেটা আমাদের কি প্রবলেম হবে। তো আমরা এই ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারি, যে সবসময় এটি খোলা। অথবা আপনি এখানে টাইম দিয়ে দিতে পারেন অলওয়েজ ওপেন, এটাকে সেভ করে দেন। এরপরে টেম্পোরারি যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, টেম্পোরারি ক্লোজ, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, চেঞ্জেস, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, এগুলো আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই। যদি কোনো প্রাইভেসি আপনাদের থাকে, প্রাইভেসি পলিসি, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি একটা ওয়েবসাইট অ্যাড করছি, এই ওয়েবসাইটের প্রাইভেসির ওইখানে আমরা কোনো একটা প্রাইভেসি ক্রিয়েট করে সেই প্রাইভেসির লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। আর প্রোডাক্টস, ইন্টার প্রোডাক্টস অফার, কোনো প্রোডাক্টসের অফার থাকলে দিতে পারেন। তো এগুলো জরুরি না, শুধুমাত্র প্রাইভেসি পলিসিটা এখানে যদি চান আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করে এটা সেভ করে দেবেন। তো এই পেজটা অনেক ইম্পর্টেন্ট। পেজ ইনফোতে এই যে জিনিসগুলো দেখলেন সেগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করে আপনি এটাকে, সেভ হয়ে গেছে, এখন আপনি আপনার পেজে চলে যাবেন। তো আমাদের এই সেকশনটাও শেষ। দেখেন এখন আর এই এডিট পেজ ইনফোতে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমাদের এই পর্যন্ত শেষ। আমরা নামাজের বিরতি নিচ্ছি, নামাজের পরে আমরা প্রোফাইল ফটো আর কভার ফটো অ্যাড করব, বাটনটা শেষ করব। মোটামুটি এখান থেকে চেষ্টা করব যে অ্যাটলিস্ট পুরোটা যদি শেষ করা যায় আজকে। 25-এর মধ্যে নামাজ শেষ করেন, আমরা 25 থেকে 30-এর মধ্যে আবার ক্লাস শুরু করব। আচ্ছা, এখন কি শুরু করব? সবাই আছেন এখন? জি ভাই আছি। আগের থেকে স্টুডেন্ট কম মনে হচ্ছে।
আতিকুর রহমান ভাই নাই, আমরা একটু অপেক্ষা করি। যেখানে ছিলাম তারপর থেকে আমরা শুরু করব। পরে দেখেন কি করতে হবে আমাদের এখানে, অ্যাড প্রোফাইল ফটো এন্ড কভার ফটো। সাউন্ড সাউন্ড জি বলেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। আচ্ছা ভাই, বুস্ট পোস্ট করতে তো কার্ড লাগে তাই না? কার্ড লাগে। সেক্ষেত্রে তো আমাদের মানে এটা নাই, তাহলে মানে মার্কেটিং কিভাবে করব? বুস্ট কার্ড লাগে, আমি তো আগেই বলছি যে আমরা পেইড মার্কেটিং করব না। আমি জাস্ট বলছি যে আমরা মার্কেটিং, একটা পেইড মার্কেটিং, একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো, কারণ আমরা মাঝে মাঝে করি, এই জন্য আমি আপনাকে দেখাতে পারবো। বাকি আপনারা তো করবেন না, আপনারা জাস্ট দেখে রাখবেন যে কিভাবে করতে হয়। আর আপনারা যদি করতে চান, কোনো একটা সময় যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কুপন বলেন, ডলার বলেন, এটাকে আগে নিতে হবে, কিনতে হবে, তারপরে আপনি সেটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। আপনি করতে পারবেন অথবা যে পারে তাকে দিয়ে আপনার করাইতে হবে। আর আপনাদেরকে যেহেতু আমি শিখাই দেবো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি নিজেই পারবেন, ঠিক আছে? অথবা কেউ করতে চাচ্ছে তারটা আপনি করে দিতে পারবেন। জি ভাইয়া। তো এখন আমাদের যেটা দরকার সেটা হলো একটা একটা প্রোফাইল পিক, আর একটা হচ্ছে হলো কভার। তো এটা আপাতত আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি যে কিভাবে করবেন, একদম সিম্পল। বাকি এখানে আমরা অন্য পিকচার পরে অ্যাড করে নিব। তো এর জন্য আপনি ক্যানভাতে খুব সংক্ষেপে দুইটা ইমেজ আমরা নিয়ে আসব। ক্যানভাতে চলে যাবেন, ক্যানভাতে গিয়ে আমাদের প্রথম নেব হচ্ছে আমরা প্রোফাইল বা লোগো, যেটা আপনার পেজের লোগো যেটা হবে। তো এখানে আমরা কাস্টম ডাইমেনশন দিয়ে 360, প্রোফাইল পিকচার ওরকমভাবে নাই, তো আপনি 360 দিয়ে আপনি একটা প্রোফাইল বা লোগো বলেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। একদম সিম্পল একটা লোগো আমরা এখান থেকে সিলেক্ট করব।
এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে থেকে একদম সিম্পল নিতে পারেন। তো আমরা জাস্ট আমাদের এই যে আমাদের পেজটা এবং সফট লার্নার বাংলাদেশ SLB এই তিনটার ফার্স্ট লেটার দিয়ে জাস্ট আমরা আপাতত সিম্পল একটা কিছু করতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা অন্য কিছু করে নেব। এটা নিয়ে নিই, এটা নিব, এটা নিয়ে এই কালারটা নিতে পারেন অথবা আপনারা যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। এগুলো ডিলিট করে দিলাম, এগুলো আমাদের কিছু প্রয়োজন নেই। delete হচ্ছে না। তো এখানে আমরা লিখতে চাচ্ছি হলো অ্যাড এ সাবহেডিং দিয়ে আপনি লিখবেন সফট লার্নার বাংলাদেশ। এটাকে আমরা বড় করব, 96 করে দিই, যথেষ্ট। এরপর এটাকে আমরা টেনে মাঝামাঝিতে রাখবো। দেখেন এটা এখন মাঝখানে আছে। তাহলে এটাকে আমরা ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইট করে দিই। এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আরও চেঞ্জ করতে চান, এটাকে যদি আরেকটু বড় করতে চান তাও করতে পারেন। 104 দেন, এর বেশি প্রয়োজন হবে না, এটাই ঠিক আছে। এখন আপনি এটার কালারটাকে চেঞ্জ করতে পারেন এখান থেকে। আমরা অরেঞ্জের মধ্যে রাখলাম, এটা রাখলাম, বা আপনি চাইলে আদার্স অন্য যে কালার আছে সেগুলো দিতে পারেন, বাট এগুলো তেমন ফুটে না, ভালো দেখায় না। আমরা যদি এটা ইউজ করি ঠিক আছে, এখান থেকে আমরা এটা ইউজ করলাম। বাস একদম সিম্পল। আপনারা আপনাদের মতো করে এখান থেকে একটা ডিজাইন করে জেপিজি ফরম্যাটে সেটাকে ডাউনলোড করবেন। এখন লাগবে আমাদের একটা কভার ফটো। তাহলে আমরা এখন ক্যানভা থেকে একটা কভার ফটো মেক করব। তো এখানে এসে কভার, ফেসবুক কভার দিলে পরে কভার ফটো চলে আসবে। ওদের মাপ যেটা আছে আমরা এই মাপই নিব। আপনাদেরকে ফেসবুক মাপ দেওয়া হয়েছে একটা, আপনারা যখন করবেন এই যে এখানে কভার ফটো, এটা আপনার রেশিও, এই রেশিওতে আপনি যত বাড়াবেন সমস্যা নেই। তো এখানে দেখেন ওরা যেই মাপ এখানে দিচ্ছে 2050x780। তো আমরা যদি এটাকে বাড়াই তাহলে আমরা যদি 3 দেই, ধরেন আপনি চাচ্ছেন এর 3 গুণ নেবেন, তাহলে 3 আটা 24, 2460 গুণ হচ্ছে আপনি এখানে নিতে পারবেন 936। তো এই মাপও নিতে পারবেন। তো একটু মিলাই দেখেন ওদের মাপ আর আমাদের মাপ কাছাকাছি, মানে যদি আমরা ওইভাবে মিলাই এখানে 2050x780। তো এটাতে আমরা একটা সিম্পল একটা ডিজাইন এখান থেকে করব। এগুলো দেখতে পারেন, এটা দরকার নেই, এটাও বাদ, একদম সিম্পল, এগুলো বাদ। এখন এটাকে আমরা এডিট করতে চাচ্ছি, বা এই ফন্টটাও ভালো না, আপনি ফন্টে চলে আসেন, এই ফন্টে এগুলো আপনি ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন। আপনি এখান থেকে ফন্ট চুজ করতে পারবেন। এই যে অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে কোন একটা ফন্ট আপনি সিলেক্ট করে এখানে দিয়ে দেন, যেটা আপনার ভালো লাগে। তো সাপোজ আপনি এটা দিতে চাচ্ছেন, এটা দেন, এটাকে আমরা ছোট করব এবং এখানে আমরা লিখব, অনেক বড় আছে এটা সাইজ, এটাকে আমরা জাস্ট 104 করে দিতে পারি। এরপর আপনি এখানে লিখতে পারেন, সেটা হচ্ছে হলো সফট লার্নার বাংলাদেশ। এটা লিখলাম, আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, 96 করে দিই। এরপর এটাকে টেনে বড় করেন, এক লাইনে চলে আসবে। তো এক লাইনে আমরা এটার এই পাশে নিব, তাহলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন, 88 করে দিতে পারেন। তাহলে সফট লার্নার বাংলাদেশ। আর এখানে আমরা একটা ট্যাগ লাইন দিয়ে দিতে পারি, এখানে টেক্সটে এসে আপনি আরেকটা নেন ট্যাগিং, এখানে দিতে পারেন হচ্ছে হলো আপনি একটু পেঁচানো টাইপের কিছু একটা দিতে পারেন, এটা দিতে পারেন। তো এটা দরকার নেই আমাদের, এটাকে টেনে এখানে রেখে এটাকে ডিলিট করে দিন, এডিটিং বাদ দিয়ে দিন। এটাকে আমরা উপরে নিয়ে এটাকে ফন্ট সাইজ ছোট করে দেন, 56 করে দেন। এরপরে এখানে লেখেন এডুকেশন ওয়েবসাইট। অথবা এডুকেশন পেজ দিই, যেহেতু আমাদের একটা পেজ। অথবা এখানে আপনি ট্যাগলাইন এরকম দিতে পারেন,
ট্যাগলাইন, এটা মানে সিম্পল একটা ট্যাগলাইন এখানে দিতে পারেন যে লার্ন বেস্ট অ্যাওয়ে। আমরা এরকম দিতে পারি লার্ন লার্ন এরকম দিয়ে লার্ন উইথ সফট লার্নার, সফট লার্নার বানানগুলো সম্ভবত LEARNER। সো এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি ফন্ট, ঠিক আছে। কালারটা আপনি চেঞ্জ করে হোয়াইট করে দেখেন, হোয়াইট ভালো হবে না, ব্ল্যাক রাখতে পারেন, লার্ন উইথ সফট লার্ন। তো এটা অ্যাড করতে পারেন আপনারা, আরো আরেকটু বেশি সুন্দর করার চেষ্টা করবেন, যেভাবে মানে করলে সুন্দর দেখা যাবে বা যেটা হয়। এটার কালার চেঞ্জ করা যাবে, এই লেখাগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত এটা রেখে এটাকে সেভ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সেভ করবেন, ডিজাইন করবেন। আর যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে ফেলবো। তো আমি নিয়ে নিচ্ছি জেপিজি ফরম্যাটে, এটা ডাউনলোড করে ফেললাম। তো এটা দেখানোর মূল কারণ হলো আপনি আবার এটাকে কি করবেন, অপটিমাইজও করবেন। তো অপটিমাইজ কিভাবে করতে হয় আপনারা জানেন। অপটিমাইজ করতে হলে আপনাকে ইউজার নেম লাগবে। তো আমাদের ইউজার নেম, পেজের ইউজার নেম কোনটা আপনি জানেন। পেজের ইউজার নেম হলো আমাদের এই যে এটা, এখান থেকে পেজের ইউজার নেম আমরা জানি, আমরা নামটা চেঞ্জ করছি, সফট লার্নার বাংলাদেশ, বিডি দিয়েছিলাম সেটাকে আবার বাংলাদেশ দিছি। তো এই ইউজার নেমটা দিয়ে আমরা এটাকে অপটিমাইজ করব। আমি জাস্ট একটা অপটিমাইজ করে দেখাচ্ছি, বাকি আপনারা করে নেবেন। রিনেম, এটাকে আপনি দিবেন এটা দিয়ে দিলেন, আর এটাকে রিনেম করে আপনি এখানে সফট হয়ে গেল। এরপরে আপনি এটাকে প্রপার্টিজে আসবেন, প্রপার্টিজে এসে ডিটেলস থেকে এগুলোকে আগে রিমুভ করবেন, রিমুভ অল, সিলেক্ট অল, ওকে দিয়ে এটাকে রিমুভ করবেন। এখানে আপনি জাস্ট কিছু একটা দিয়ে দেন, টাইটেল সফট লার্নার বাংলাদেশ। এটা দিয়ে দেন, এটা দিয়ে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন, যেভাবে শেখানো হয়েছে সেভাবে এগুলোকে কাস্টমাইজ করবেন। এখন আমি এগুলোকে বেশি দেখাচ্ছি না। তো ট্যাগ, এই ক্ষেত্রে আমরা এখানে কি কি কাজ শিখবো দেখেন, এখানে আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং শিখবো, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, এই রিলেটেড যত ট্যাগ আছে আপনি এখানে 20টা 30টা সব ট্যাগ অ্যাড করে দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পল ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এরপরে দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে আমরা এখানে দিতে পারি গ্রাফিক ডিজাইন। এটা দিয়ে অ্যাড করলাম। আর কমেন্টস এর এখানে আপনি কি দিবেন, আমরা যেটা করলাম একটু আগে, সেটিং থেকে আপনি আমাদের এই পেজের যেই বায়োটা আছে সেটা পেজ ইনফোতে আমরা করেছিলাম, এখান থেকে এটাকে কপি করে এই কমেন্টে আপনারা ডেসক্রিপশন দিয়ে দেবেন। এটা আমি একটা দেখাই দিচ্ছি যেন আপনাদেরটা প্রপার হয়, যেভাবে করতে হবে সেভাবে যেন হয়। তাহলে এইগুলো তো বোঝেনি, টাইটেল, সাবজেক্ট, ট্যাগ, এখানে আপনি অনেকগুলো ট্যাগ ইউজ করবেন, কমেন্টসে আপনি ওগুলো দিয়ে দেবেন। আর কপিরাইটে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবেন, এটা খেয়াল রাখবেন। আমাদের পেজের লিঙ্ক, পেজে আসবেন, পেজে আসলে যে লিঙ্কটা হচ্ছে এই যে আপনারা যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমরা দিব সফট লার্নার www.facebook, এই যে সফট লার্নারের যে পেজটা সেটা আমরা কপিরাইটে দিয়ে দিব। এটা হলো অথর্সও আপনি এটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনাদের নাম দিতে পারেন। হলো এটাকে অ্যাপ্লাই করে এটা করে দেবেন। তো এটা একটা দেখালাম, এই দুইটাকে আপনারা একইভাবে করবেন। এরপরে এখন আমি এই আপলোড করব, প্রোফাইল পিকচার আপলোড করব, এখানে আপলোড ক্লিক করে আপলোড ফটো আপডেট,
এরপর এখান থেকে ডাউনলোড, এরপরে এটা ওপেন করেন। মাঝখানে রাখেন, মাঝখানে। এবার ঠিক আছে হয়তো। সেভ। The profile picture was successfully updated. এখন আমরা এখানে কি করব, একটা অ্যাড এ কভারে ক্লিক করব। তো এখানে আমরা আপলোড ফটো আর ভিডিও দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা এটাকে ওপেন করব। সিম্পল, এটা হয়ে গেল আমাদের। এটা কভার, এটা লোগো। নরমালি পেজের ক্ষেত্রে লোগো হলে ভালো হয় সব থেকে। আর এটা আপনাদের পেজ কিভাবে করবেন সেটাও বলছি। পেজটাতে আপনার সার্ভিসগুলো যদি তুলে ধরা যায় তাহলে সব থেকে ভালো হয় ব্যাকগ্রাউন্ড। তো হলো, এখন দেখেন আমাদের কি কাজ বাকি আছে স্যার। এটাতে চলে আসি, এটাও শেষ। অ্যাড প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো শেষ। আমরা বাটন অর্গানাইজ ইউর পেজ ট্যাব, যেগুলো সংক্ষিপ্ত কাজ আছে সেগুলো দেখতে পারি। এটা দেখতে পারি অর্গানাইজ ইউর পেজ ট্যাব। আপনি পেজের যে ট্যাবগুলো মানে হলো কেউ একজন পেজে ভিজিটে আসলে পরে এখানে দেখেন মাত্র দুইটা দেখা যায়, পোস্ট আর ইভেন্টস। আর বেশি করে দেখতে হলে আপনাকে সি মোডে যেতে হয়। তো এই যে ট্যাবগুলো আছে এগুলোকে অর্গানাইজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। এটার জন্য আপনি এখান থেকে সিটিংয়ে আসবেন। সিটিংয়ে আসার পরে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করবেন। টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে ক্লিক করে দেখেন নিচের দিকে যদি আসি, এখানে যে ট্যাবগুলো আছে এই যে ট্যাব, সিটিংয়ে গিয়ে এগুলোকে আপনি রিমুভ করতে পারবেন। আর অ্যাড করতে চাইলে অ্যাড এ ট্যাব, এখানে আরও এক্সট্রা অনেকগুলো ট্যাব আছে। এই ট্যাবগুলোর থেকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন লাইভ, এই লাইভের ট্যাবটা আমাদের প্রয়োজন হতে পারে, তাহলে আমরা এটাকে অ্যাড করলাম। আর যদি কোনো কিছু অফার, যেগুলো আছে অফার, কোনো একটা অফার বা সার্ভিস, জব, এগুলো যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আবার আপনি ডিলিটও করতে পারবেন। তো লাইভটাকে আমরা উপরে নিতে চাচ্ছি, স্ক্রল করে আপনি উপরে নিয়ে আসেন। আর লাইভের উপরে আমরা প্রথমে রাখবো পেজের অ্যাবাউটটাকে, যাতে আমরা পেজের অ্যাবাউটটা দেখে নিতে পারি। এইটুকু। তাহলে অ্যাবাউট প্রথমে, তারপরে লাইভ, এই দুইটা। এরপরে আপনি পোস্ট, ইভেন্টস, রিভিউজ, ভিডিওস, ফটোস, কমিউনিটি। তো এটা আমাদের সেভ হয়ে গেলো। এখন যদি আমরা পেজে আবার যাই, দেখেন এখানে এখন অ্যাবাউট সবার উপরে, লাইভ তার নিচে। অ্যাবাউট থেকে এখন আপনি পেজের অ্যাবাউট জানতে পারবেন। পেজের অ্যাবাউট থেকে আপনি কি করতে পারবেন দেখেন। পেজের অ্যাবাউটে যদি আমরা আসি, পেজের অ্যাবাউটে ক্লিক করেন। পেজের অ্যাবাউট থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এই যে আমরা যেগুলো অ্যাড করছিলাম, এই যে স্টোরি, এখানে আওয়ার স্টোরি অ্যাড করা যায়, এটা আমরা দেখব কিভাবে অ্যাড করতে হয়। তো ধরেন আপনি এই পেজে ভিজিট করতে আসছেন, আপনি এসে কি করবেন, পেজের অ্যাবাউটে ক্লিক করবেন, এটা জানার জন্য যে এই পেজটা কেমন, এই পেজ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। তাহলে আমরা দেখেন এখানে যেটা অ্যাড করছিলাম থিম, এই যে এটা যেটা দিস পিপ সব লার্নার, না এটা না, আমাদের অ্যাবাউটটা হচ্ছে এই যে এখানে নিচে, সরি। এই অ্যাবাউট হচ্ছে আমাদের পেজের যে ডিসক্রিপশন ছিল, এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। দিস ইজ এডুকেশন ওয়েবসাইট, বাই ফলোইং দিস পেজ ইউ উইল লার্ন ডিজিটাল মার্কেটিং, এইটা। আর আমাদের কল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, ইমেইল, তারপর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা ইমেইল, এটা হচ্ছে আপনাদের আমাদের পেজের লিঙ্ক, যেটা আর কি পেজের লিঙ্ক, এটা ইমেইল, এটা হচ্ছে হলো আমাদের ওয়েবসাইট। এডিট আদার অ্যাকাউন্টস অ্যাড করতে পারবেন। তো সবাই এটা দেখতে পারবেন না, জাস্ট আপনারা কন্ট্যাক্ট ইনফোগুলো দেখতে পারবেন আর অ্যাবাউট দেখতে পারবেন। তো অ্যাবাউটে এসে আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো সেই অ্যাবাউটটা উপরে নিয়ে আসবেন। আর তার নিচে যদি আপনার পেজ থেকে লাইভে যাওয়ার প্রয়োজন হয়, এক্ষেত্রে লাইভটা উপরে রাখতে পারেন। এরপরে যেভাবে ট্যাবস থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন ট্যাব শেষ, সেট আপ পেজ রোলস। রোলস তো আপনারা জানেন, রোলস হচ্ছে আপনার ওই অ্যাডমিন, মডারেটর, যেগুলো এটা দেখতে পারেন। এটা আমি আজকে সম্ভব না। এই জিনিসগুলো মানে অ্যাডমিন কী কী করতে পারে, তারপর এডিটরস কী কী করতে পারবে, মডারেটরস, অ্যাডভার্টাইজার, এগুলো নেক্সটে দেখেন, আজকে দরকার নেই। আজকে আপনি এটা দেখতে পারেন, কাস্টমাইজ ইওর নোটিফিকেশন। কাস্টমাইজ ইওর নোটিফিকেশন
এটা অনেক সিম্পল একটা জিনিস। আপনি সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে এই নোটিফিকেশনে চলে আসবেন। সেটিং থেকে নোটিফিকেশনে ক্লিক করলে আপনি কোন ধরনের নোটিফিকেশন চাচ্ছেন, কোনটা কিভাবে চাচ্ছেন, সেই নোটিফিকেশনগুলো এখান থেকে অন করতে পারবেন, অ্যাড করতে পারবেন। টেক্সট মেসেজ অন, ইমেইল অফ, গেট এ ইমেল ইচ টাইম দেয়ার ইজ এ অ্যাক্টিভিটি অন ইউর পেজ অর অ্যান ইম্পর্টেন্ট পেজ। এটা যদি আমি অন করে দিই, তাহলে আমি যে ইমেলটা অ্যাড করছি, অ্যাড্রেসটা অ্যাড করছি, সেটাই কি কন্টিনিউ মেল যেতে থাকবে। তো এটা আপনাদের জন্য বিরক্তিকর হতে পারে, এটা অফ করে দিবেন। টেক্সট মেসেজ, আপনার ফোনে মেসেজ যেতে পারে, এটাকে অফ করে দেন। কারণ এখানে যখনই কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু হবে তখনই কি আমার ফোনে মেসেজ চলে যাবে, দরকার নেই। মেসেজ, গেট নোটিফিকেশন হোয়েন সামওয়ান সেন্ডস ইউর পেজ, এটা কিভাবে মেসেজ পাবেন। ডিরেক্ট পুশ নোটিফিকেশন অফ দ্য পেজ, এটা অন থাক। এটা হচ্ছে নোটিফিকেশন পাবেন আপনি ডিরেক্ট। আচ্ছা, এখান থেকে দেখেন এগুলো আপনি অ্যাড করতে পারবেন। নিউ পেজ মেনশন, নিউ পেজ রিভিউ, এগুলো টার্ন অফ করা, সব অফ করা। আপনার যেটা যেটা প্রয়োজন, নিউ লাইকস, নতুন লাইক হয়েছে তাহলে আপনি এটাকে কি চাচ্ছেন, অন করে দেন, যে নতুন লাইক হলে আপনি নোটিফিকেশন পাবেন। নিউ লাইক অন পেজ পোস্ট, নিউ ফলোয়ার অফ পেজ, নতুন যারা এই পেজে ফলো করবে, এটা আপনি অন করে দিতে পারেন। নিউ পেজ রিভিউ, যারা পেজ রিভিউ করতে পারেন। নিউ পেজ মেনশন, এটাকে অফ অন রাখতে পারেন, কারণ এটা প্রয়োজন হয়। তো এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেই নোটিফিকেশনগুলো আপনি কি করতে পারেন, অন করতে পারেন। গেট এ নোটিফিকেশন ইচ টাইম দেয়ার ইজ অ্যাক্টিভিটি অন ইউর পেজ, এটা আপনার প্রথমটা সিলেক্ট করবেন, এগুলো দরকার নেই, এটা প্রথমটাই সিলেক্ট থাকবে। তো এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন, এগুলো করে আপনি অটো সেভ হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের সেভ হলো, এটা অফ, এটা অন, ঠিক আছে। এরপরে পেজ, তো আমাদের এটাও শেষ। কাস্টমাইজ ইওর নোটিফিকেশন, এটা শেষ। সেট আপ পেজ বাকি। আর ভেরিফাই, এই জিনিসটা আমাদের সবার পরে, যখন আমাদের পেজ অনেক কন্টেন্ট থাকবে, অনেক লাইক থাকবে, তখন আমরা পেজের ভেরিফাইয়ের জন্য যেই নিয়মগুলো আছে সেগুলো দেখব। তো বাকি থাকে শুধু অটোমেটেড মেসেজটা। অটোমেটেড মেসেজ গতকালকে আপনাদের দেখাইছি, অটোমেটেড মেসেজ আর সেট আপ পেজ রুলস। তো এই জিনিসগুলো, অ্যাড এ কভার ফটো আমরা তো অ্যাড করছিলাম নাকি, অ্যাড হয় নাই এখন। সেভ করি নাই সম্ভবত, তখন এটা দেখে চলে গেছিলাম। আচ্ছা, এটা এবার সেভ হয়েছে। তো এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আর দু একটা কাজ বাকি আছে। যেমন এখানে আপনি দেখতে পারেন যে পেজ রোলস, যেটা অ্যাডমিন কি কি করতে পারে। অ্যাডমিন ক্যান ম্যানেজ অল অ্যাসপেক্টস অফ দ্য পেজ, মিনিং মোট কথা অ্যাডমিন আপনার পেজের যে কোনো কিছু করতে পারে। অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করে দিতে পারে, একজন অ্যাডমিনকে অ্যাড করতে পারে, অ্যাডমিন একজন মডারেটর অ্যাড করতে পারবে, এডিটর অ্যাড করতে পারবে, মডারেটর অ্যাড করতে পারবে, অ্যাডভার্টাইজার অ্যাড করতে পারবে, এই সব কিছু সে করতে পারবে। আর editors have the same permission as admins except for the on key difference. Editors can't assign page roles of other people. এই এডিটর একটা পেজে সব কিছু করতে পারবে, কিন্তু সে কোনো অ্যাডমিনকে বা কাউকে এইগুলোর কোনো দায়িত্ব দিতে পারবে না, অথবা এগুলো থেকে কাউকে রিমুভ করতে পারবে না। একজন কেউ পেজে ফলো করছে তাকেও সে রিমুভ করতে পারবে না। Moderators can send message and respond to and delete comments, but they can't publish as the page. They do have success to create ads. তারা অ্যাড ক্রিয়েট করতে পারবে, তারপরে আপনার সে আপনার মেসেজের উত্তর করতে পারবে, আপনার যে অটো মেসেজগুলো আসবে সেগুলো কমেন্ট ডিলিট করতে পারবে, বাট দে কান পাবলিশ অ্যাজ দ্য পেজ, তারা কোনো পেজের কোনো কিছু পাবলিশ করতে পারবে না। অ্যাডভার্টাইজার, জাস্ট অ্যাজ ইট সাউন্ড, অ্যাডভার্টাইজার ক্যান ক্রিয়েট অ্যাডস অ্যান্ড ভিউ ইনসাইট। এ শুধু কি একটা অ্যাডস তৈরি করতে পারবে এবং পেজ দেখতে পারবে। অ্যানালাইজ ডোন্ট হ্যাভ এনি পাবলিশিং পাওয়ার whatsoever, but they can see which admin published and specific post and view insights. তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এই তিনটা, এগুলো আপনারা জানেন। যখন আমরা পেজ রোলে যাব, এটাও দেখে নেন একবার। আমরা সিটিং, যদি আপনি কাউকে অ্যাডমিন অ্যাড করতে চান, যদি আপনি কাউকে এডিটর, যে কোনো কিছু অ্যাড করতে চান, এখান থেকে পেজ রোলে চলে আসবেন। এই জেনারেল, এই সিরিয়ালের এইখানে পেজ রোলস, এটাতে চলে আসবেন। এটাতে আসার পরে আপনি এখানে, আগে আপনাদের বলছি আপনারা একটা পেজে 2 জন অ্যাডমিন রাখবেন অ্যাটলিস্ট। তো যাকে আপনি, এখানে আমি শুধু একা অ্যাডমিন, এই ক্ষেত্রে আপনি ধরেন কারো একজনের নাম দিলেন, যেমন আমি এখনই করে দেখাই আপনাদের। আমরা একজনকে এখানে
একজনকে এখানে নিয়ে আসবো, এস এম রাব্বি ইসলাম, ধরেন আমরা একে আমরা অ্যাডমিন দিতে চাচ্ছি। তো একে এনে এটা এটা আপনি সিলেক্ট করবেন, আমি তাকে দিতে চাচ্ছি অ্যাডমিন। তাহলে অ্যাডমিন দিলাম। If you are adding a new admin to your page, please keep in mind that they will have the same permission as you as do the make change to this page. তাহলে আমি এই একজনকে অ্যাডমিন করে অ্যাড করে দিলাম। তো এই অ্যাড করলে এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমার অ্যাকাউন্টের, সো আমি এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিব। এটা সাবমিট করব। তাহলে দেখেন এটা পেন্ডিং, এটা আমি এখন ক্যান্সেল করে দিতে পারি। এখন এই যে আমি এস এম রাব্বি ভাইকে আমি কি করছি, এখানের অ্যাডমিনের জন্য রিকোয়েস্ট দিছি, সে এটা একটা নোটিফিকেশন পাবে এবং নোটিফিকেশন পাওয়ার পরে সে যখন অ্যাকসেপ্ট করবে তখন সে এখানকার অ্যাডমিন। অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে সে অ্যাডমিন থেকে কি বাদ হয়ে যাবে। এইখান থেকে আপনি অনেক এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট, এগুলো অ্যাড করতে পারবেন এবং এখানে এসেই কি আবার আপনি রিমুভও করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পেজ রুলসের কাজ। আচ্ছা, এখন শুধু আপনাদের বাকি থাকে হচ্ছে হলো ভেরিফাই পেজ, এটা আমরা এখন করব না। অটোমেটেড মেসেজ, অটোমেটেড মেসেজটা আপনাদের আগের দিন আমি একটু দেখাইছি, মোটামুটি প্রায় সব কাজ শেষ বলতে পারেন। অটোমেটেড মেসেজটা হচ্ছে হলো আমরা যখন কেউ যখন পেজে আপনাকে মেসেজ করবে এবং সেই মেসেজটার একটা অটো রিপ্লে হবে সাথে সাথে, মানে আপনি না, সাথে সাথে একটা রিপ্লে যাবে, এই একটা। আরেকটা হচ্ছে হলো আপনি একটা নোটিফিকেশন পাবেন যদি আপনি রিপ্লে দেন হলো, আর যদি আপনি রিপ্লে না দেন, আপনি মানে মোট কথা আপনি যখন অফলাইনে থাকবেন সেই ক্ষেত্রে আপনাকে কি করবে, একটা অটোমেটেড মেসেজ সেট করে রাখতে পারবেন, সেই মেসেজটা অটো সেন্ড হবে। জি বলেন। ভাই আমার একটু প্রয়োজন, আমি ক্লিপ নিলাম, প্রেজেন্টটা দিয়ে দেন। ঠিক আছে। তো আমরা এখানে দেখেন পেজটা কিন্তু এখনো লাইভ না, পেজ এখনো আপনার আনপাবলিশড। আপনাকে পেজ পাবলিশ করার আগে যেটা আমরা করব, এখানে 3টা পোস্ট, ন্যূনতম 3টা পোস্ট আমরা এখানে করব। এই 3টা পোস্ট করার পরে আমরা পেজটাকে লাইভ করব, লাইভ করার পরে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করব। তাহলে এই যে টুকটাক কিছু কাজ বাকি আছে, আগামী নেক্সট ক্লাসে আমরা অটোমেটেড মেসেজ, এখানে কয়েকটা কাজ আছে, এই সব কাজগুলো দেখব। কোয়েশ্চেন কিভাবে অ্যাড করে, যেমন ধরেন আমরা একটা কাজ দেখছি যে পেজে অটো 3-4টা কোয়েশ্চেন থাকে, আপনি একটা সিলেক্ট করলেন, সেটার উত্তর তারা দিয়ে দিচ্ছে, বা অটো কোয়েশ্চেন অ্যাড প্লাস সেটার অ্যান্সার। তাহলে এই অটোমেটেড মেসেজে কয়েকটা কাজ আছে, এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে আগে করব। তারপরে আমরা কিছু পোস্ট এখানে করব, এরপরে আমরা কি করব, পেজটাকে পাবলিশ করে এখানে আমরা আপনাদেরকে ইনভাইট করব বা আপনারা এখানে লাইক করবেন। এই যে এস এম রাব্বি ইসলামকে আমি এখানে অ্যাডমিন করছি, তিনিও কিন্তু আপনাদের এই এলইডিপির একজন ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, প্লাস হচ্ছে হলো আমার পার্টনার, আমরা একসাথে একটা কোম্পানি রান করতেছি, তো সেটার পার্টনারই। এই সফট লার্নার বাংলাদেশ, এটাও আমাদের একটা মানে চেষ্টা করতেছি এই ধরনের একটা পেজ করার জন্য, যেখান থেকে ফ্রিতে অনেকে অনেক কিছু শিখতে পারবে বা জানতে পারবে। সো আমাদের গ্রুপও আছে একটা, সেই গ্রুপেও বিভিন্ন কোয়েশ্চেন করে কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। আমরা যখন গ্রুপ নিয়ে মার্কেটিংটা করব তখন আপনাদের সবাইকে আমি এই গ্রুপে অ্যাড করাই দেব। এখন বলেন এই পর্যন্ত যা দেখছেন, এই পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন।